তো ২০০২ এর মধ্যে একটা মুভি আসে যেটা কমপ্লিটলি একটা প্রোপাগান্ডা মুভি থাকে। যেটা হচ্ছে হলিউডের মধ্যে হোয়াইট ওয়াশ করার জন্য এই মুভিটাকে বানায়। আর এই মুভিটা হচ্ছে একটা অস্কারও জিতে। আর এটাকে হচ্ছে সবাই বলে যে কমেডি অ্যাকুরেটেড মুভি থাকে। এই মুভিটার নাম হচ্ছে 'স্পাইডারম্যান পার্ট 2'। তো মেইনলি যদি আপনারা যদি ফলো করে থাকেন যদি স্পাইডারম্যান মুভির মধ্যে, তো এখানে কি হয়? বেসিক্যালি মেইন যে মুভিটার স্টোরি কনসেপ্ট থাকে, তো এটা কেন একটা প্রোপাগান্ডা মুভি। তো যখন হচ্ছে 'টুইন টাওয়ারের' মধ্যে ব্লাস্ট হয়, তো ওই ব্লাস্টটার থেকে ওই মুভিটার প্রেডিকশন আগের থেকেই কইরে নিয়েছিল। আর তখনকার গভর্নমেন্ট সরকার এটা জানতো যে ওই ব্লাস্টটা হবে। তো ওই মুভিটার মধ্যে মেইনলি ফোকাস করে কি? তো মেইনলি হচ্ছে স্পাইডারম্যানের থ্রুতে, এবার আপনারা সবাই বলবেন স্পাইডারম্যান একটা ফিকশনাল ক্যারেক্টার। তো ফিকশনাল হওয়া সত্ত্বেও স্পাইডারম্যানের মুভির মধ্যে স্পাইডারম্যানকে নিউ ইয়র্কের মধ্যে কেন দেখানো হয়? তো মেইন রিজন হচ্ছে স্পাইডারম্যান জাল ছাইড়ে সব জায়গার মধ্যে যায় সবাইকে বাঁচাইতে থাকে। এবার মুভির মধ্যে ফোকাস করে কি? মানে হোয়াইট ওয়াশ কিভাবে করে? তো মুভির মধ্যে হোয়াইট ওয়াশ করানো হয় তখনকার সরকার স্যাম রাইমিকে বলে যে, "এমন একটা মুভি বানাও যেটা থেকে সবাই না জানতে পারে যে কোনোদিনও 9/11 এর অ্যাটাকটা হয়েছে আমেরিকার মধ্যে।" তো এই জিনিসের জন্যই স্পাইডারম্যানের মুভিটা ক্রিয়েট করানো হয়। আর এই প্রপাগ্যান্ডাটা ছড়ানো হয় যে স্পাইডারম্যানের মুভির দ্বারাতে যে আমেরিকার মধ্যে কোনোদিনও হচ্ছে 9/11 এর অ্যাটাকটাই হয় নাই। কেন কি আমেরিকা একটা শক্তিশালী দেশ। আর অন্য দেশকে ওরা এটা চাইতে চায় না যে ওরা হচ্ছে এত কমজোর যে ওদের দেশের মধ্যে কেউ প্লেনে কইরে যাইয়া ডাইরেক্ট প্লেন ঠুইকে দিবে এই টুইন টায়ারের মধ্যে। আর এটা একটা প্রপাগ্যান্ডা মুভি কেন? এটা আপনারা বুঝে গেলেন। কেন কি স্যাম রাইমি ছিল ওই সরকারের চাটুকারিতা। তো যদি আপনাদের ভাল লাগে এই জিনিসটা তাহলে পরে লাইক করে দিবেন। তো মেইনলি হচ্ছে যে এটা আমি কোথার থেকে বললাম। তো মেইনলি ধুরন্ধরের মুভিটার এটা সারকাইজাম করার চেষ্টা করতেছি। যেখানে সবাই হচ্ছে এই মুভিটাকেও প্রোপাগান্ডা বলার চেষ্টা করতেছে। তো মেইনলি প্রোপাগান্ডা কি? মেইন হচ্ছে যদি আপনারা স্পেসিফিক্যালি সিন দেখবেন ওরা প্রোপাগান্ডা যত ইউটিউবার বলতেছে। তো মেইনলি হচ্ছে একটা সিনে দেখানো হচ্ছে যে হ্যাঁ, একটা স্পেশালি একটা মানে পদ্মফুলের সরকারের খালি ওই সেগমেন্টটা মানে এই টিভির মধ্যে যেই অতটুকুনি নিউজ ক্লিপটা দেখায় ওকে, ওইটার জন্য এটাকে সবাই প্রোপাগান্ডা বলে। তো মেইনলি হচ্ছে যারা ইউটিউবার যেই বেশি ইউটিউবারগুলা থাকুক, তারা হচ্ছে এটা জানে না যে কোনটা ফিকশনাল জিনিস আর কোনটা হচ্ছে রিয়ালিটি। তো মুভিটা পুরাই ফিকশনাল মুভি। ওইখানে কোনো একটা জিনিস নাই। কতগুলা রিয়াল ইভেন্টটাকে ওভার এক্সাজারেট কইরে তারপরে মুভি বানানো হয়েছে। তো মেইন যদি আপনারা মুভিটাকে ফলো করে থাকেন, তাইলে পরে ভালো মতন দেখবেন। ওখানে ফার্স্টেই বইলে দেয় যে ফিকশনালের ইসে নেয় ওরা ওইটা ডিসক্লেমার দেয়। তো ওইখানটায় একটা বড় ইউটিউবার আছে যে বলে এটা ফিকশনালের ডিসক্লেমার কেন দিছে? তো ও এতই জানে না যদি ভালো মতন যদি স্ক্রিপ্ট রাইটারকে দিয়ে যদি স্ক্রিপ্ট না করতো বা নিজে মুভি দেখতো তো বা নিজে মুভি দেখে বুঝতো যে মুভির মধ্যে যেকোনো মিডিয়ামের মধ্যে ইসে করতেই লাগে। মানে স্ক্রিপ্টিং দিতেই লাগে। মানে ইসে দিতেই লাগে। মানে ডিসক্লেমার দিতে লাগে। ইউটিউবাররাও ডিসক্লেমার দেয়। ওই যে নিচে ছোট একটা ডিসক্লেমার ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে আপনারা দেখবেন অনেক ডেসক্রিপশন থাকে। যারা হচ্ছে কপিরাইট কনটেন্ট বানায় বা রিঅ্যাকশন দেয় তারাও ডিসক্লেমার দেয়। তো ডিসক্লেমার দেওয়া এটা একটা বাধ্যতামূলক। এবার ও ওখানটায় বলছে যে অ্যাডের মধ্যে ডিসক্লেমার দেয় তো তার মানে অ্যাডগুলোও তো ওরকমই না। তো অ্যাডের ডিসক্লেমার আর মুভি ডিসক্লেমার কমপ্লিটলি ডিফারেন্ট থাকে। আমাদের গভর্নমেন্ট বা যেকোনো গভর্নমেন্ট থাকে ওখানে অ্যাডের ডিসক্লেমারের মধ্যে দেওয়াই আছে। কোনোদিনও কোনো প্রোডাক্টকে আমরা ওই হিসাবে বিক্রি করা যাবে না যে প্রোডাক্টটা মানে এটা বিক্রি করতে পারবে না। মানে হচ্ছে যদি একটা হেলথ প্রোডাক্ট মানে ধরে নাও একটা হেলথ চকলেট বার আপনারা বিক্রি করতে চান আর এখানে আপনারা প্রমোট করতেছেন এটাকে হচ্ছে একটা মানে ফুল এনার্জি হিসেবে হিসেবে মানে মিসলিড করা যাবে না ওইখানটার মধ্যে। যদি মিসলিড করে ডাইরেক্ট কমপ্লিটলি ওই প্রোডাক্ট ব্যান্ড হয়ে যাবে। ওই জন্য দেখবেন যে কতগুলা কোম্পানি যেরকম পতঞ্জলি থাকুক ওদের অনেকগুলো প্রোডাক্ট ব্যান্ড হয়ে গেছে এইটার জন্যই। এবার মুভির মধ্যে ফিকশনালটাই বলতেই লাগবে যে কোনো মুভি হোক বা ট্রু ইভেন্টেরও যদি কোনো মুভি হোক ওইখানটাও ওইখানে দিতে লাগবে যে ডিসক্লেমারের মধ্যে যে এই মুভিটা কমপ্লিটলি একটা পয়েন্ট অফ ভিউ ডাইরেক্টরের মাধ্যমে। তো ডাইরেক্টর হচ্ছে ওর মুভির মধ্যে যে কোনো মুভি হোক ওরা নিজেদের পয়েন্ট অফ ভিউতে মুভি বানায়। আর এইখানটায় ওরা হচ্ছে ফিকশনালের সাহায্য নেয়। ওভার এক্সাজারেটেড স্টোরি বানায় দেয়। তো এটা হচ্ছে একটা ফিকশনাল থিং। আর এখানে হচ্ছে ওই বুঝতে পারতেছে না, সবাই জানে যারা নরমাল অডিয়েন্স আছে তারা জানে যারা মুভি দেখে আমাদের মতো মুভি লাভাররা, তারা বুঝে যে কোনটা ফিকশনাল জিনিস আর কোনটা হচ্ছে প্রপাগান্ডা জিনিস। প্রপাগান্ডা ওগুলা জিনিস যেগুলা হচ্ছে ডাইরেক্ট ফোর্সফুলি যেগুলাকে দেখানো হয়। মানে রিয়াল ইভেন্টগুলাকে ডাইরেক্ট প্রপাগান্ডাতে ছেড়ে দেয়। কিন্তু এইখানটায় হচ্ছে কতগুলা জিনিস রিয়ালিটির মধ্যে থাকে। এখনও নিউজ ক্লিপগুলা আপনারা যদি ইউটিউবের মধ্যে সার্চ করেন ওগুলো থাকবে। কিন্তু ওগুলোকে ওরা ইসে করবে না। আর ওদের হচ্ছে মেন হচ্ছে প্রপাগান্ডাই বলতে থাকবে।
তো সত্যি কি মুভিটা প্রোপাগান্ডা? এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে মুভিটাকে নিবেন তার উপরে। মুভিটা জাস্ট এনজয় করার জন্য আসে, এনজয় কইরে তারপরে নতুন মুভিতে আপনারা চলে যাবেন। এটাই মেইন জিনিস বলার ছিল।